হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী ২৭ মে ২০২৬ বুধবার পুরুষোত্তম মাসে শুক্লপক্ষের শ্রী শ্রী পদ্মিনী একাদশী ব্রত। অনেকে ভাবতে পারেন যে এখন তো জ্যৈষ্ঠ মাস চলছে, আমি পুরুষোত্তম মাস বলছি কেন? তো যারা পুরুষোত্তম মাস সম্পর্কে জানে না, এই চ্যানেলে একটি ভিডিও আছে যে পুরুষোত্তম মাস কি, কিভাবে এই পুরুষোত্তম মাস শুরু হলো, পুরুষোত্তম মাসে কি কি নিয়ম পালন করা দরকার, কি কি করা যাবে না, একদম বিস্তারিতভাবে সেই ভিডিওতে আমি বলেছি। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো এই একাদশী ব্রত সারা পৃথিবীর অধিকাংশ স্থানে ২৭ তারিখ হবে, তবে অল্প কিছু স্থানে এই একাদশী ব্রত ২৬ তারিখ পালিত হবে। তো আজকের এই ভিডিওতে আমি বর্ণনা করব পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, এই সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আরেকটি বিষয়, যেমন এই যে পালনের সময়, একাদশীর তারিখ, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, সেটা আলাদা করে আমি না বলে, আমি যখন কথা বলবো, এই কথা বলার সাথে সাথেই আমার পাশে আপনারা সেই সময়গুলো দেখতে পারবেন। মানে একাদশীর তারিখ, এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর তারিখ অনুসারে পাশে যে সময়টা থাকবে ঘড়ির সময়, সেটা হচ্ছে একাদশীর পরদিন সকালবেলা পারণের সময়। ঠিক আছে? এখানে দেখুন, আমি আবারও বলছি, এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে যে সময়টা থাকবে সেটা হচ্ছে পারণের সময়। মানে একাদশীর পরদিন সকালবেলা ওই সময়ের মধ্যে পালন করতে হবে। ঠিক আছে? তো একাদশী ব্রত এখন সারা পৃথিবীতে অনেক ভক্ত পালন করে। এটা শুনে, এটা দেখে অনেক আনন্দ লাগে। তবে যারা নতুনভাবে একাদশী ব্রত শুরু করতে চাচ্ছেন, একাদশী ব্রত সম্পর্কে একেবারে কিছু জানেন না, তাদের জন্য সংক্ষিপ্তভাবে আমি বলছি যে একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়। তো একাদশী ব্রতের আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। নিরামিষ আহার গ্রহণ করে রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করে ঘুমিয়ে পড়বেন। তারপর একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়ের ১ ঘন্টা ৩৬ মিনিট পূর্বে শয্যা ত্যাগ করে ভালোভাবে দন্ত ধাবন করে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন, তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন, ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এভাবে সকালবেলার এই আরাধনার কাজটি সুসম্পন্ন করবেন। এরপরে আপনার যদি বাড়ির কোনো কাজ থাকে, অফিসের কোনো কাজ থাকে, সেটা করবেন। আর যদি কাজ না থাকে, তাহলে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত। ঠিক আছে? তো যাদের নির্জলা একাদশী ব্রত করার মতো সামর্থ্য আছে তারা নির্জলা করবেন, আর যাদের নির্জলা একাদশী ব্রত করার মতো সামর্থ্য নাই, তারা ফল মূল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত করবেন। বিশেষ করে এই একাদশী ব্রত খুবই মহিমান্বিত। একে তো পুরুষোত্তম মাস, আর এই পুরুষোত্তম মাসে এরকম একাদশী ৩ বছর পর, মানে ৩৩ মাস পরে এরকম একাদশী ব্রত আসে। তাই এই একাদশী ব্রত খুবই খুবই যত্ন সহকারে পালন করা দরকার। ঠিক আছে? এভাবে পুরো দিনটি আপনারা গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করে, আমরা তো একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করেছিলাম। দ্বাদশীতে মানে একাদশীর পর দিন সকালবেলা কি করতে হবে? ওই পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। তবে সেই খাবার যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয়, তাহলে অতি উত্তম। একে তো পুরুষোত্তম মাস চলছে, এই পুরুষোত্তম মাস অতি মহিমান্বিত মাস। অনেকে এই মাসটিকে মল মাস বলে পরিত্যাগ করে, মানে এই মাসে কোনো শুভকর্ম করা যাবে না, হ্যাঁ, ভগবানের আরাধনা করা যাবে না। কিন্তু শাস্ত্রে এই মাসের মহিমা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আবার এই মাসে এরকম একাদশী ব্রত পাওয়া খুবই দুর্লভ। ৩৩ মাস পরে এরকম একাদশী আসে। তাই আপনারা একাদশী ব্রতটি যত্ন সহকারে পালন করবেন। এই মাসে যদি আপনি একটি একাদশী ব্রত করেন, তাহলে ৩৩টি একাদশী ব্রত করার ফল কেবলমাত্র এই একটি একাদশী ব্রত করলেই আপনি লাভ করতে পারবেন। কারণ এই মাসে ৩৩ সংখ্যাটির বিশেষ মহিমা শাস্ত্রে তুলে ধরা হয়েছে। তো আমি অনুরোধ করব যে এই চ্যানেলে একটি ভিডিও আছে পুরুষোত্তম মাস সম্পর্কে, পুরুষোত্তম মাসের মাহাত্ম্য সম্পর্কে, পুরুষোত্তম মাসে কি করা যাবে কি করা যাবে না, হ্যাঁ, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তার পাশাপাশি যারা এই পুরুষোত্তম মাস সম্পর্কে অবগত হবেন, দামোদর মাসে আমরা যেভাবে ভগবানকে প্রদীপ দেখিয়েছিলাম, ঠিক সেইভাবে
ভগবানকে প্রদীপ দেখাবেন। যার যতটুকু সামর্থ্য এই পুরুষোত্তম মাস উদযাপন করার চেষ্টা করবেন। বিশেষ করে ভগবানকে প্রদীপ দেখানো, এই কাজটা তো সবার জন্য, মানে সবাই এটা পারে, এটা একদম সহজ কাজ। আপনারা সকলে ভগবানকে প্রদীপ দেখাবেন। আর প্রদীপ দেখানোর সময় এবং প্রদীপ দেখার আগে দুটো কীর্তন আছে, সেই দুটো কীর্তন আপনারা ভগবানকে প্রদীপ দেখানোর সময় করবেন। যদি করতে না পারেন শ্রবণ করবেন। তো সেই কীর্তনটা আপনারা কোথায় পাবেন, কিভাবে শিখবেন? আমার আর একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটির মধ্যে খুব সুন্দরভাবে একদম কিভাবে কীর্তন করতে হবে, কোনটা কিভাবে উচ্চারণ করতে হবে লেখাসহ ইংলিশ এবং বাংলা দুভাবেই দেওয়া হয়েছে। তো আপনারা সেখান থেকে দেখে সেটা শিখবেন। তো আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেন আপনারা সহজে খুঁজে পান, কারণ অনেকেই খুঁজে পায় না। আর যদি মনে করুন যে সেটাও আপনি খুঁজে পাচ্ছেন না, আমার নাম লিখে আপনারা সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে সেই চ্যানেলটি এসে যাবে। আর সেখানে খুঁজলে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মল মাস বলে এই মাসে সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। একসময় রাজা কার্তবীর্য লঙ্কা অধিপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখেন। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করলেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ মুনি পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন। ত্রেতা যুগে হৈহর বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণ করার মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন। রাজা কৃতবীর্য রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধেয় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আহরণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি এই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর প্রদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎ অধিপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্নিহিত হলেন। রাজা পত্নীসহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহা বলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য
পুত্রের নাম রাখলেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির পাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। হরে কৃষ্ণ। এই ছিল পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করুন, যেন তারাও এই বিষয়টি জেনে সুন্দরভাবে এই ব্রত পালন করতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।